আসসালামু আলাইকুম। এটা হচ্ছে মহেরা জমিদার বাড়ি। কলকাতা থেকে 1890 সালে কালীচরণ সাহা এবং আনন্দ সাহা দুই ভাই এসেছিলেন। এসে এখানে স্পেনের কর্ডোভা নগরীর আদলে এই বিল্ডিংটা করা হয়। কয়েকটা বিল্ডিং, 3টা বিল্ডিংয়ের মতো করে। এবং এদিকে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এখানে তারা এসে এই জমিদার বাড়িটি করে থাকেন ব্রিটিশ আমলে। তারপরে 1970 সালে যখন যুদ্ধ বাধে, তখন এখানে যোগমায়া চৌধুরী সহ আরও 4 জন, মোট 5 জনকে মেরে ফেলা হয়। তারপর তারা এখান থেকে চলে যায়। কিন্তু এখানে আমরা এখন দেখাবো, এখানে একটি জাদুঘর আছে। তখন এবং তারও আগে যেসব পরিধেয় বস্ত্র, তারপরে বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করতেন, তাই এই যে এটা হচ্ছে পুলিশ, তখনকার পুলিশরা এই ড্রেসটা ব্যবহার করতেন। এই যে দোলনা, এই যে পুলিশ তখন পাকিস্তান আমলেও ব্রিটিশ আমলেও হাফ প্যান্ট পরা থাকতো, তারা হাফ প্যান্ট পরে ডিউটি করতেন, সেটা এখানে দেখাচ্ছে। এবং আমরা এখানে আরও অনেক কিছু দেখতে পারবো, তৈজসপত্র। এই যে এখানে আরও মানুষ এসেছে, আমরা ভিতরে চলে যাচ্ছি। ভিতরে এই যে দেখেন কাচের দিয়ে করা, এখানে একটা ঘরের মতো করে রেখেছে। এখানে পিতল, কাঁসার, তখনকার যে কলস, তারপরে প্লেট, এসব সেই জমিদাররা ব্যবহার করতেন, সেটা এখানে বাটিয়ে যে সেটা এভাবে রাখা আছে। এই যে কলস দেখুন। এই যে হুক্কা, এই হুক্কা খেত তারা, তামাক খেত। তারপরে এই যে তখনকার সময়ের বিভিন্ন জিনিস, এটা কুপিবাতির মতো মনে হচ্ছে। এই হচ্ছে প্লেট, এই হচ্ছে জগ, এই হচ্ছে মগ, এই হচ্ছে কলের গান যখন চালানো হতো সেটা। এখানে টেপ রেকর্ডারের মতো বাজানো হতো, এরকম পাম্প দেওয়া হতো, এটা চলতো। আমরাও ছোটোকালে দেখেছি এগুলো, কলের গান বলা হতো তখনকার সময়ে। এটা হচ্ছে কুপিবাতি, এখানেও তাই অনেক কিছু দেখা যাচ্ছে। এই হচ্ছে তাদের হিস্ট্রি লেখা। আর এই হচ্ছে বর্তমান সময়ের পুলিশ, যাদের ড্রেস পরা। আমরা এখানে এসেছি, আমরা অনেক কিছুই দেখতে পাবো, অনেক মানুষও এখানে এসেছে। এই দেখেন, এই হচ্ছে বর্তমান পুলিশদের ড্রেস। এই এখনকার এই ড্রেসটা আছে, ওটাও আছে। এই যে এখন বর্তমানে ঢাকায় দেখা যাচ্ছে যে এই ড্রেসগুলো, এটা হচ্ছে ব্যাটালিয়ানদের। এই হচ্ছে তখনকার, আরও আগে এই রাইফেলগুলো ব্যবহার করা হতো, চাইনিজ রাইফেল। দেখেন চাইনিজ রাইফেল। এই জাদুঘরে অনেক আগেকার জিনিসপত্র দেখা যায়। এইগুলো হচ্ছে আরও আগে ব্যবহার করা হতো। তারপরে অস্ত্রের আরও আধুনিক হয়। এই যে দেখেন বিভিন্ন অস্ত্র এখানে আছে। এই হচ্ছে স্ট্যান্ড গান, শর্ট গান। তারপরে এই যে একটা পিস্তলের মতো পিস্তল, তখনকার পিস্তল বড় ছিল। এই যে দুটো, আর একটা আছে দেখেন বড় পিস্তল, বর্তমানে পিস্তল ছোট। এগুলো অস্ত্র। এটা ওই তখনকার আরও আগেকার রাইফেল। এই যে এটাও তাই। এখন তো আধুনিক অস্ত্র অনেক সুন্দর হয়েছে, এগুলো আমরাও দেখেছি। এই বাংলাদেশ হওয়ার পরেও আমরা দেখেছি। এগুলো হচ্ছে বিভিন্ন জনে যে মারা গেছেন তাদের ছবি। এটা হচ্ছে পুরস্কার, দেখেন এই যে স্বাধীনতা পদক বলা হয়। অনেকে স্বাধীনতা পদক দেখেননি, ওটা স্বাধীনতা পদক। স্বাধীনতা পদক সম্পর্কে এখানে লেখা আছে।
এই হচ্ছে স্বাধীনতা পদক, এই যে বাম পাশে দেখেন স্বর্ণ দিয়ে তৈরি। এখানে তখনকার সময়কার লোকদের হিস্ট্রি লেখা। এই আর একটা, এই কত সুন্দর করে সাজানো দেখেন, ডেকোরেশনটা অত্যন্ত সুন্দর, চমৎকার করে সাজানো। এখানে বিভিন্ন সিনারি, তখনকার সময়ের বিভিন্ন সিনারিগুলো এখানে অঙ্কিত করা আছে। আর এই দেখেন ছাদ, ছাদ বলতে ইনার সাইডের রুফ যেটাকে বলা হয়। আর এই হচ্ছে পুলিশ বর্তমান সময়ে কয়েক প্রকার ড্রেস আছে, তাই এখানে বিভিন্ন জনের হিস্ট্রি সহ রাইফেল, গুলি, এই দেখেন কার্ট্রিজগুলো এখানে রাখা আছে। এটা হচ্ছে খালি গুলি, অর্থাৎ ফায়ার করার পরে গুলি বের হওয়ার পরে তখন গুলির খাপ। আমরা এখানে অনেক কিছুই দেখলাম আজকে। এখানে আপনারাও আসবেন। আমি বলবো হিস্টোরিক্যাল যেসব জায়গা আছে সেগুলো আমরা দেখব, আপনারাও